রপ্তানি আয়ের নতুন সম্ভাবনার নাম এখন প্লাস্টিক শিল্প, যার মাধ্যমে সবশেষ অর্থ বছরে দেশে এসেছে 700 কোটি টাকার বেশি। এমনকি চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের প্রবৃদ্ধিও স্বস্তিদায়ক। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই খাত। উদ্যোক্তাদের মতে রপ্তানি বাজারকে আরও বিস্তৃত করতে চাই সরকারের কিছু নীতি সহায়তা। মাসুম খানের রিপোর্ট। 50-এর দশকে পুরান ঢাকায় ছোট পরিসরে শুরু হওয়া প্লাস্টিক শিল্প এখন এগিয়েছে বহুদূর। 90-এর দিকেও এদেশে নিম্নমানের প্লাস্টিক পণ্য উৎপাদিত হতো, তবে এখন মানে ও বৈচিত্র্যে এই শিল্প এতটাই এগিয়েছে যে দেশীয় চাহিদার 90% পূরণ করে বাংলাদেশের প্লাস্টিক পণ্য এখন যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের 23টি দেশে। প্লাস্টিকের পণ্যগুলি চায়না থেকে হচ্ছে। এখন চায়না কিন্তু আস্তে আস্তে কম্পিটিটিভনেস হারাচ্ছে, তারা রিলোকেশন শুরু করছেন। তা আমি মনে করি যে বাংলাদেশ ইজ দ্য ওয়ান অফ দ্য প্লেস যেখানে রিলোকেশনগুলি সবচেয়ে ইজি। দেশের রপ্তানি আয়ে প্লাস্টিক খাতের অবস্থান 12তম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে 2015-16 অর্থ বছরে এই খাতের রপ্তানি আয় $8 কোটি 90 লাখ। আর 2016-17 অর্থ বছরের প্রথম 6 মাসে রপ্তানি হয়েছে $6 কোটি 40 লাখ মতো। লেবার কস্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছে, আমাদের স্কিল ম্যান পাওয়ার আসতেছে, আমাদের এন্টারপ্রেনার্স আর ভেরি অ্যাগ্রেসিভ এবং তারা যে কোনো রিস্ক নিয়ে তারা ইনভেস্টমেন্ট করছেন এবং পাওয়ার ইলেকট্রিসিটি আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে এবং আরও ভবিষ্যতে ইমপ্রুভ হবে। সরাসরি প্লাস্টিক পণ্য রপ্তানি হয় 900 কোটি টাকার। এছাড়া তৈরি পোশাক রপ্তানিতে হ্যাঙ্গার, বোতাম, পলিব্যাগ বছরে রপ্তানি হয় আরও 1500 কোটি টাকার মতো। এখনো আমাদের সাফারিংয়ের কিন্তু একটা বড় পোর্শন হলো ইলেকট্রিসিটি, কারণ আমাদেরকে প্লাস্টিকে কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি দরকার, কারণ এটা হিট বেসড আইটেমগুলি তৈরি হয় হিট বেসড। যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন হিটটা কমে যায়। উদ্যোক্তারা আশা করছেন 2021 সালের মধ্যে এই শিল্প থেকে রপ্তানি বাবদ আয় করা সম্ভব হবে $10,000 কোটি টাকা। তৈরি পোশাক খাতের বিশ্ববাজার $400 বিলিয়ন কিছু বেশি, যেখানে বাংলাদেশের অবদান $34 বিলিয়ন। অন্যদিকে প্রায় $600 বিলিয়ন প্লাস্টিক পণ্যের বাজারে বাংলাদেশের অবদান মাত্র $9 কোটি। অর্থাৎ একটু সহায়তা পেলে একদিন হয়তো এই শিল্প তৈরি পোশাক খাতকেও ছাড়িয়ে যেতে পারে। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা।